হ্যালো সকল প্রশিক্ষণার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব আইটি সাপোর্ট লেভেল 3 এর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কিভাবে একটি জব শিট সমাধান করা যায়। তো চলুন শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপ স্ক্রিনে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি জব শিট রয়েছে। সো এই জব শিটটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে খুব সহজে করা যায় সেটাই আমরা দেখব। তো সর্বপ্রথম আমরা যদি এখানে কন্ডিশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের এখানে বলা হয়েছে যে ক্রিয়েট অ্যান্ড সেভ দ্য প্রেজেন্টেশন ফাইল উইথ দ্য নেম ইয়োর নেম অ্যান্ড মাই প্রেজেন্টেশন। সো আমাদের ডেস্কটপ বা আমাদের নির্দিষ্ট একটি ফোল্ডারের ভিতরে বা নির্দিষ্ট একটি লোকেশনে আমাদের একটি প্রেজেন্টেশন ফাইল তৈরি করার জন্য বলছে। সো আমরা ডেস্কটপে একটি প্রেজেন্টেশন ফাইল তৈরি করছি। প্রথমে আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা এখান থেকে নিউতে ক্লিক করব, দেন এখান থেকে আমরা প্রেজেন্টেশনে ক্লিক করব এবং এইখানে এটার নাম পরিবর্তন করে আমরা আমাদের নিজেদের নাম এবং এখানে সাথে মাই প্রেজেন্টেশন লেখাটা লিখে এটাকে সেভ করব। সো আমাদের নাম দেওয়া শেষ, আমরা ফাঁকা জায়গায় ক্লিক করব, দেন আমাদের মাই প্রেজেন্টেশনটা আমাদের এখানে সেভ হয়ে যাবে। এবার আমরা এটাকে ওপেন করব, তাহলে আমাদের সামনে আমাদের প্রেজেন্টেশনটা চলে আসবে। সো আশা করি এই কাজটা আপনারা খুব সহজেই করতে পারবেন। এরপরে আমরা দ্বিতীয় নম্বর কোটেশন এখান থেকে কন্ডিশন দেখব। এখানে বলা রয়েছে যে রাইট ইউর ফুল নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অন দ্য ফার্স্ট স্লাইড। আর সেখানে আমাদের এরিয়াল ফন্ট ব্যবহার করার জন্য বলছি, 26 সাইজ দেওয়ার জন্য বলছি যে আমাদের হেডিংয়ের জন্য, তারপর হেডিং এবং টাইটেলের জন্য, আর 21 দেওয়ার জন্য বলছি বডি টেক্সট, আর প্রত্যেকটা টাইটেলই এখানে বোল্ড হবে সেটাই বলা হয়েছে। চলুন আমরা এখান থেকে আমাদের প্রথম যে স্লাইড সেটাই সম্পূর্ণ করব। তো প্রথমে আমরা চলে আসি আমাদের পাওয়ার পয়েন্টের ভিতরে, দেন আমরা এখান থেকে প্রথমে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইডে ক্লিক করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে নিউ স্লাইডেও ক্লিক করতে পারি। সো আমরা এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক স্লাইড চলে আসবে। আমরা এখানে প্রথমে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, টেক্সট বক্সে ক্লিক করব এবং আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের নিজেদের নাম এখানে টাইপ করে দেব এবং ইন্টার প্রেস করে আমরা আমাদের যে রেজিস্ট্রেশন নম্বর সেটা আমরা এখানে লিখে দেব এবং আমরা টেক্সট বক্সটাকে সিলেকশন করে এটার ফন্ট আমরা এখান থেকে এরিয়াল করে দেব এবং ফন্ট সাইজ 26 করে আমরা ইন্টার প্রেস করে এটাকে নির্দিষ্ট একটি পজিশনে আমরা বসিয়ে দেব। সো আমি এটাকে পজিশনে বসিয়ে দিচ্ছি। ওকে, সো আমাদের প্রথম স্লাইডের কাজটা কিন্তু অলরেডি সম্পন্ন হয়ে গিয়েছে। এবার আমরা দ্বিতীয় স্লাইডে কাজ করব। সো দ্বিতীয় স্লাইডের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 নম্বর আমাদের কন্ডিশন এখানে বলা রয়েছে যে ইনসার্ট টাইটেল এবং এখানে আমাদের কিছু কন্টেন্ট দেওয়ার জন্য বলছে উইথ ক্যাপশন সহ আমাদের এটি কন্টেন্ট দিতে বলছে। সো আমরা এই দ্বিতীয় স্লাইডে আমরা কাজটা করব। সো আমরা এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসব। সো আমি এখান থেকে প্রথমে ইনসার্টে ক্লিক করি, দেন এখান থেকে পিকচারে ক্লিক করি, এখান থেকে ডিভাইসে ক্লিক করে আমি একটা ইমেজ নিয়ে আসবো এবং এইটা অবশ্যই আমাদের দ্বিতীয় স্লাইডে করতে হবে। সেই জন্য প্রথমে আমরা দ্বিতীয় স্লাইডটাকে ওপেন করে নেব। সো আমরা এখান থেকে নিউ স্লাইড থেকে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করছি। এবার আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করি, পিকচারে ক্লিক করে ড্রাইভে বা ডিভাইসে ক্লিক করে আমরা এখান থেকে একটা ইমেজ সিলেকশন করে দিচ্ছি। সো যেহেতু আমাদের একটি ক্যাপশন বা একটা কন্টেন্ট দেওয়ার জন্য বলছে, সো আমরা এখান থেকে কয়েকটা কন্টেন্ট ইনসার্ট করি এখান থেকে। সো এবার আমরা এটাকে ছোটো করে জাস্ট এই পজিশনে আমরা বসিয়ে দিই। যেহেতু এখানে উল্লেখ ছিল যে আমাদের একটি কন্টেন্ট ইনসার্ট করতে হবে, সো আমরা একটা কন্টেন্ট এখান থেকে নিয়ে আসলাম এবং সেটা একটা ক্যাপশন দিতে হবে। সো আমরা এখান থেকে এই কন্টেন্টের একটি ক্যাপশন দিয়ে দিচ্ছি। সো আমরা টেক্সট বক্স নেব, প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করে টেক্সট বক্সে ক্লিক করব এবং এখানে আমরা ক্লিক করে লিখব মাই কন্টেন্ট। সো আমি মাই কন্টেন্ট নামে একটি ক্যাপশন এখানে দিয়ে দিচ্ছি, CONTENT। সো এবার এটাকে সিলেকশন করে এটার ফন্ট সাইজ 26 এবং এটার ফন্ট এরিয়াল করে দিচ্ছি এবং এটাকে জাস্ট পজিশনে বসিয়ে দিচ্ছি। সো আমাদের এটা হলো ক্যাপশন আর এটা হচ্ছে আমাদের কন্টেন্ট। সো আমরা কিন্তু এই প্রশ্ন অনুযায়ী কাজটা সম্পূর্ণ করেছি। এবার আমরা তৃতীয় নম্বর স্লাইডে কাজ করব।
সো আমাদের এইখানে ৪র্থ নম্বর কোটেশন এখানে বলা রয়েছে রাইট ডাউন ফলোয়িং দ্য ইকুয়েশন। সো আমাদের নিচে কিছু ইকুয়েশন রয়েছে, ইকুয়েশনটাকে আমাদের টাইপ করতে হবে। এটা হলো 3 নম্বর স্লাইডে হবে, আর এটার টাইটেল হবে ইকুয়েশন। সো আমরা এখান থেকে এই ক্যাপশন, এটার যে ক্যাপশন বা টাইটেল রয়েছে আমাদের ইকুয়েশন, সো আমরা এখান থেকে ইকুয়েশন লেখাটাকে লিখে নেব। তো প্রথমে আমরা চলে আসি আমাদের স্লাইডের ভিতরে, দেন আমরা প্রথমে এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব। টেক্সট বক্স নিয়ে আমরা এখান থেকে আমাদের টাইটেল দিয়ে দেবো এবং টাইটেলের ফন্ট সাইজ আমরা 26 বা 26 করে দেব। ফন্ট হচ্ছে এরিয়াল করে দেব। দেন এটাকে ধরে জাস্ট এই পজিশনে বসিয়ে দেবো, অথবা এটাকে সিলেকশন করে আমরা সেই ফরম্যাট থেকে অ্যালাইনটে এখান থেকে অ্যালাইন সেন্টার করলে আমাদের মিডল পয়েন্ট এটা চলে আসবে। এবার আমরা ইকুয়েশন ইনসার্ট করব। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনটা আমাদের তৈরি করতে হবে। সো এটা তৈরি করার জন্য প্রথমে আমরা চলে আসব ইনসার্টে, দেন আমরা এখান থেকে টেক্সট বক্স নিব, আমার ফাঁকা জায়গায় আমরা টেক্সট বক্স নিয়ে আসবো। দেন আমরা পুনরায় ইনসার্টে ক্লিক করব, টেক্সট বক্সের ভিতরে কার্সর পয়েন্ট থাকা অবস্থায়। দেন ইনসার্ট থেকে আমরা এখান থেকে ইকুয়েশনে ক্লিক করে আমরা এখান থেকে নিউ ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এভাবে একটি ইকুয়েশন উইন্ডো চলে আসবে। সো আমরা এখান থেকে এইখানে ক্লিক করব, দেন আমরা সর্বনিচে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা লেখাই রয়েছে। সো আমরা এখানে ক্লিক করে এটাকে নিয়ে আসব এবং এটাকে ধরে আমরা হোম ট্যাবে চলে আসব এবং এটার ফন্ট সাইজ 21 করে দেব। জাস্ট আমরা এইটাকে এই পজিশনে বসিয়ে দেব, তাহলে আমাদের 3 নম্বর স্লাইডের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সো আমরা 3 নম্বর স্লাইডটা সম্পূর্ণ করেছি। এবার হচ্ছে আমরা 4 নম্বর স্লাইডের কাজ করব। 4 নম্বর স্লাইডের এখানে বলা রয়েছে যে ক্রিয়েট অ্যান্ড ফলোয়িং দ্য স্যাম্পল স্লাইড 4, আর স্লাইড টাইটেল বলছি ইনফোগ্রাফি। সো আমাদের এখানে স্লাইডের যে টাইটেল সেটা আমাদের এখানে ইনফোগ্রাফি করার জন্য বলছে। সো আমরা এখান থেকে এই স্লাইডের টাইটেলটাকে নিয়ে নিচ্ছি এবং আমরা এই স্যাম্পলটাকে তৈরি করব। সো আমাদের টাইটেল হবে ইনফোগ্রাফি এবং আমাদের এই স্লাইডটাকে তৈরি করতে হবে। সো আমরা প্রথমে চলে আসি আমাদের প্রেজেন্টেশনে, দেন আমরা এখান থেকে হোম ট্যাবে ক্লিক করে নিউ স্লাইডে ক্লিক করে এখান থেকে ব্ল্যাঙ্কটা প্রেজেন্টেশন নিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে টেক্সট বক্স নিয়ে আমরা এখান থেকে আমাদের টাইটেলটাকে দিয়ে দেবো এবং টাইটেলের ফন্ট সাইজ 26, ফন্ট হচ্ছে আমাদের এরিয়াল করে দেব এবং এটাকে ধরে জাস্ট মিডল পজিশনে বসিয়ে দেবো, অথবা আমরা এটাকে সিলেকশন করে শেপ ফরম্যাট অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করব, তাহলে আমাদের এটা সেন্টার পজিশনে চলে আসবে। এবার আমরা এই স্যাম্পলটা তৈরি করার জন্য আমরা প্রথমে চলে আসব ইনসার্ট, এখান থেকে স্মার্ট আর্টে ক্লিক করব। দেন আমরা এখান দেখতে পাচ্ছি ওয়াল লেখা রয়েছে। সো আমরা এখান থেকে স্ক্রলিং করে নিচের দিকে চলে আসব, তাহলে আমরা দেখব যে আসলে আমাদের সেম একটা অপশন এখানে রয়েছে। সো আমরা এটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের সামনে এটা চলে আসবে। সো যেহেতু আমাদের এখানে 4টা ছিল এভাবে, সো আমরা এখান থেকে 3টা দেখতে পাচ্ছি। এবার আমরা আর্টটা ইনসার্ট করার জন্য জাস্ট আমরা যে কোনো একটা শেপের উপরে মাউস কার্সর পয়েন্ট রাখবো। দেন মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাড শেপ থেকে এখান থেকে বিফোর অথবা আফটারে ক্লিক করব, তাহলে আমাদের এটা চলে আসবে। এবার আমরা এটার ভিতরে লেখাগুলোকে লিখে দেব। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এখানে কিছু লেখা ছিল, সেই লেখাগুলোকে জাস্ট আমরা ওইটার ভিতরে বসিয়ে দেব। তাহলে আমরা প্রথমে এটাকে সিলেকশন করে আমরা লিখব টাস্ক, TASK, দেন আমরা ইন্টার প্রেস করব এবং লিখব অ্যানালাইসিস, LYSIS। তারপর দ্বিতীয় নম্বরে আমরা লিখব CS, ওকে। তারপর এটা লিখব CBC, তারপর এটা আমরা লিখব CBLM, ওকে। সো আমাদের এই 4 নম্বর স্লাইডের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা শেষ। এরপর আমরা নিচের দিকে আসবো, দেখতে পাবো যে আমরা এখান থেকে 6 নম্বর 8 নম্বর রয়েছে এবং এখানে আমাদের 5 নম্বর স্লাইডের ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। সো আমাদের এখানে বলা হয়েছে ক্রিয়েট অ্যান্ড পাই চার্ট অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড পুট ইট ইন দ্য 5th স্লাইড। সো আমরা এই চার্টটাকে তৈরি করব। সর্বপ্রথমে আমরা চলে আসি আমাদের প্রেজেন্টেশনে, দেন আমরা এখান থেকে হোম থেকে ব্ল্যাঙ্কটা স্লাইড নিয়ে নেব এবং আমরা এই ব্ল্যাঙ্ক স্লাইডের ভিতরে কার্সর থাকা অবস্থায় আমরা ইনসার্টে ক্লিক করব, দেন আমরা চার্টে ক্লিক করব, এখান থেকে পাই চার্টে ক্লিক করব এবং এখান থেকে আমরা 3 নম্বর পাই। সো পাই অফ পাই আমরা এটাকে সিলেকশন করে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের পাই চার্টটা আমাদের এখানে ইনসার্ট হবে এবং আমাদের এখানে একটা এক্সেলের শিট ওপেন হবে। আর এখানে কিছু অপশন দেওয়া রয়েছে। সো আমি এখান থেকে ইনফরমেশনগুলোকে কালেক্ট করে আমি কাজগুলো করব, কিভাবে কালেক্ট করছি সেগুলো আপনারা লক্ষ্য করেন।
সো সবার প্রথমে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের এখানে একটি লিজেন্ড রয়েছে। সো আমরা লিজেন্ডের উপর ভিত্তি করে আমাদের ইনফরমেশনগুলো আমরা এখান থেকে ইনসার্ট করব। যেহেতু বিস্তারিতভাবে কিছু বলা নাই, সো আমাদের এইগুলোর উপর ভিত্তি করে আমাদের কাজ সম্পূর্ণ করতে হবে। সো ফার্স্টের উপরে আমরা এখানে লিখব যে এখান থেকে লিখে দেব লিজেন্ডটা আমাদের লেখা ছিল 2021, সো আমরা এখানে লিখে দেব 2022, তারপর 2023, এরপর হচ্ছে 2024 লিখে দিলাম। দেন 21-এর সামনে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 58% এভাবে রয়েছে। সো আমরা এখান থেকে এটাকে 58 করে দিচ্ছি। তারপর 22-এর সামনে আমরা কিছু দেখতে পাচ্ছি না, আমরা এখান থেকে 23-এর সামনে 10% দেখি। সো আমরা এখান থেকে 23-এর সামনে 10% 10 আমরা লিখে দিচ্ছি এখান থেকে, এবং 24-এর সামনে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 9, সো আমরা এখান থেকে 9 লিখে দিচ্ছি। ওকে, আমাদের হয়ে গেল। সো আমরা 22-এর এখানে আমাদের একটি নির্দিষ্ট অনুমান অনুযায়ী আমরা কাজটা করব। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইভাবে এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ হয়েছে। সো আমরা এখান থেকে এটাকে 25 হিসাবে এটাকে ধরে নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে 25 করে দিচ্ছি। ওকে, সো আমাদের কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেল। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্যাম্পল অনুযায়ী কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। এবার আমরা এখান থেকে এক্সেল শিটটাকে ক্লোজ করে দিই। দেন আমরা প্রেজেন্টেশনে চলে আসি। দেন আমরা এই স্লাইডটাকে সিলেকশন করে আমাদের এই পাইটাকে সিলেকশন করে আমরা এখান থেকে চার্ট ডিজাইনে ক্লিক করব, কুইক লেআউটে ক্লিক করব। দেন আমরা এখান থেকে অনেকগুলো লেআউট দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে প্রত্যেকটা লেআউটে মাউস কার্সর পয়েন্ট নিয়ে দেখব যে আসলে আমাদের স্যাম্পল অনুযায়ী আমাদের এইটা খুব সহজে পাচ্ছি কিনা। সো আমরা এখান থেকে প্রথম লেআউটে ক্লিক করছি, এবং এই অবস্থায় আমরা এখান থেকে অ্যাড চার্ট এলিমেন্টে ক্লিক করব। দেন আমরা এখান থেকে ডাটা লেবেলে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে আউটসাইডে ক্লিক করব, তাহলে আমাদের এটা আউটসাইডে চলে আসবে। এবার আমরা এটাকে সিলেকশন করে জাস্ট আমরা এটাকে এই পাশে এনে রেখে দেব। এগুলোকে ধরে ধরে আমরা এগুলোকে একটু মুভ করব, তাহলে দেখবেন যে আসলে আমাদের এভাবে কিন্তু একটা লাইন চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কাজটা সম্পূর্ণ করতে হয়। এবার আমরা যদি আমাদের স্যাম্পলের দিকে লক্ষ্য করি, দেখব যে আমাদের এখানে কিন্তু একটি লিজেন্ড রয়েছে। সো এটাকেই আমরা এখানে শো করাবো। এটা করার জন্য প্রথমে আমরা চার্টটাকে সিলেকশন করব। দেন আমরা এখান থেকে চার্ট ডিজাইনে ক্লিক করে অ্যাড চার্ট এলিমেন্টে ক্লিক করব, এবং এখান থেকে লিজেন্ডে ক্লিক করে আমরা এখান থেকে বটমে ক্লিক করব। তাহলে আমাদের বটমে কিন্তু আমাদের এই ডিজাইনটা চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এটাকে সিলেকশন করে চাইলে আমরা এখানটাকে এটার ফন্ট সাইজটাকে এখান থেকে বাড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের এটা কিন্তু বড় হয়ে যাবে। সো এটাকে আমরা এখান থেকে 21 ফন্ট সাইজ করে দিচ্ছি। ওকে, সো তাহলে আমাদের চার্টটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার পরবর্তী আমরা দেখি 7 নম্বর পয়েন্ট। এখানে বলা হয়েছে যে ইনসার্ট এ ভিডিও উইথ ক্যাপশন ইন 6 স্লাইড। সো 6 নম্বর স্লাইডে একটা ভিডিও ইনসার্ট করতে বলছি, যেখানে কিছু ক্যাপশন ইনসার্ট করা থাকবে। তো আমরা চলে আসছি এখান থেকে নিউ স্লাইড, আমরা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব। এবার ভিডিও ইনসার্ট করার জন্য আমরা চলে আসব ইনসার্টে। দেন এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করে ডিভাইসে ক্লিক করব, এবং এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে লোকেশন অফ ভিডিও রয়েছে সেই লোকেশন থেকে আমরা ভিডিও সিলেকশন করব। দেন আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা ইনসার্ট হবে। দেন আমরা এখান থেকে স্ক্রলিং করে এটাকে ছোট করে এই পজিশনে আমরা এটাকে বসিয়ে দেব। এবার আমরা এখানে একটা ক্যাপশন দেব, সেই জন্য আমরা ইনসার্টে ক্লিক করে টেক্সট বক্স নিয়ে আসব, এবং আমরা ক্যাপশনে লিখে দেব মাই ভিডিও, এবং এই লেখাটাকে ধরে আমরা এটার ফন্ট সাইজ 26 করে দেব, এটার ফন্ট এরিয়াল করে দেব, এবং এটাকে ধরে আমরা সেই ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করব, তাহলে আমাদের মিডল পয়েন্টে চলে আসবে। সো আমরা ভিডিওটাকে ধরে জাস্ট আমরা এই পজিশনে বসিয়ে দিচ্ছি। ওকে, সো ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কিন্তু এই 6 নম্বর স্লাইডে কাজ সম্পূর্ণ করেছি। এবার আমরা 7 নম্বর স্লাইডে কাজ সম্পূর্ণ করব। 7 নম্বর স্লাইডে আমাদের বলছি যে এখানে থ্যাংক ইউ লেখাটা লেখার জন্য, এবং একটা অ্যানিমেশন অ্যাড করতে বলছে লাস্ট স্লাইডে। তো এটাই সর্বশেষ স্লাইড। সো আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেব। দেন আমরা এইখানে টেক্সট বক্স দিয়ে আমরা এখানে টাইপ করব থ্যাংক ইউ, এবং এটার ফন্ট সাইজ আমরা এখান থেকে 26 করে দেব, এটার ফন্ট এরিয়াল করে দেব। আমরা সেই ফরম্যাট থেকে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডল করব, তাহলে আমাদের মিডল পয়েন্টে চলে আসবে। দেন অ্যানিমেশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে অ্যাড অ্যানিমেশন থেকে আমরা এখান থেকে এটাকে
ফ্লাই ইন অথবা ফ্লাড ইন এরকম একটা অ্যানিমেশন অ্যাড করে দেবো, তাহলে আমাদের এই 7 নম্বর স্লাইডে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সো এইটা ছিল আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের এই সমস্ত কাজ কীভাবে সম্পূর্ণ করতে হবে। এবং 9 নম্বর পয়েন্টে এখানে বলা হয়েছে যে আমাদের এই প্রেজেন্টেশনটা আমাদের অ্যাসেসরকে দেখানোর জন্য বলা রয়েছে। এরপর আমি এখানে কিছু আপনাদের এডিশনাল কিছু ইনস্ট্রাকশন বলে দিই। সেটা হচ্ছে, আমরা যদি এই স্লাইডটাকে আমরা ওপেন করি, তাহলে আমরা একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার জন্য আমাদের যে ট্রানজ্যাকশন সেটা কিন্তু আমাদের ব্যবহার হবে না। সো আমরা এটাকে একবার স্লাইড শো মোডে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট স্লাইড, দেন আমরা মাউস থেকে ক্লিক করি, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, ফোর্থ স্লাইড। সো কোনো ধরনের ট্রানজ্যাকশন পাচ্ছি না। সো আমরা কিবোর্ড থেকে ESC বাটন চাপ দিই। এবার হচ্ছে আমরা এখান থেকে ট্রানজ্যাকশনে ক্লিক করি। এটা হচ্ছে অতিরিক্ত বা এডিশনাল ইনস্ট্রাকশন, যেটা আমি আপনাদেরকে অতিরিক্তভাবে বলে দিচ্ছি। এবার আমরা এখান থেকে মোড়ে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ট্রানজ্যাকশন ইউজ করব। সো আমি এখান থেকে র্যান্ডম নামে ট্রানজ্যাকশন ইউজ করছি। দেন আমরা এখান থেকে চাইলে এটার ডিউরেশন আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি, যে একটা ট্রানজ্যাকশন কতক্ষণ ধরে চলবে সেই ডিউরেশনটা কিন্তু আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি। সো আমরা যদি এখান থেকে প্রিভিউ ক্লিক করি, দেখবেন যে এই যে ট্রানজ্যাকশনটা আসলো সেটা কতক্ষণ সময় দিয়ে আসতেছে সেই সময়টা কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। সো আমরা চাইলে এটাকে বাড়িয়ে কমিয়ে ট্রানজ্যাকশনটাকে কন্ট্রোল করতে পারি। এবং এখানে রয়েছে মাউস ক্লিক। সো এটা যদি ঠিক থাকে তাহলে আমরা মাউস ক্লিক করলে একটা স্লাইড থেকে একটা স্লাইডে চলে যাবে সেটাই। আর যদি আমরা আফটারে ক্লিক করে এখানে একটা টাইম সেট করে দিই, তাহলে ওই টাইমের পরে অটোমেটিক একটা স্লাইড থেকে একটা স্লাইড পরিবর্তন হবে। এবার যেহেতু আমরা এখান থেকে শুধুমাত্র একটা ট্রানজ্যাকশন ইউজ করছি, আর আমরা যেহেতু 4 নম্বর স্লাইডে ছিলাম, তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই 4 নম্বর স্লাইডের 4-এর নিচে কিন্তু একটা স্টার দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে এখানে কিন্তু আমাদের এই ট্রানজ্যাকশনটা শুধুমাত্র 4 নম্বর স্লাইডে চলে আসলো। তো যখন আমরা এখান থেকে অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করব, তাহলে প্রত্যেকটা স্লাইডের শেষে দেখবেন এভাবে কিন্তু স্টার সাইন চলে আসবে। সো আমরা এখান থেকে অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন যে সবগুলো স্লাইডে কিন্তু আমাদের এই স্লাইড ট্রানজ্যাকশন কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবার যদি আমরা এখান থেকে স্লাইড শো এখানে ক্লিক করি, তাহলে স্লাইড শো চালু হবে। অথবা কিবোর্ড থেকে যদি ফাংশন F5 চাপ দেই, তাহলে আমাদের প্রথম স্লাইড থেকে চালু হবে। আর যদি আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ফাংশন F5 চাপ দিই, তাহলে আমাদের যে স্লাইডে অবস্থান করছি সেই স্লাইড থেকে কিন্তু আমাদের স্লাইডটা চালু হবে। সো আমরা কিবোর্ড থেকে F5 প্রেস করতেছি, দেখতে পাচ্ছেন যে আমাদের স্লাইডগুলো চলে আসতেছে। এবার যেহেতু আমরা টাইমিং সেট করিনি, তাহলে আমাদের মাউসে ক্লিকের মাধ্যমে কিন্তু আমাদের স্লাইডগুলো একটা থেকে একটা স্লাইড কিন্তু আমাদের জাম্প করার সুযোগ রয়েছে। সো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু স্লাইডগুলো কিন্তু ধারাবাহিক চলে আসতেছে। সো আশা করি আপনারা এই কাজটা সম্পূর্ণ করতে পারবেন। আরও কিছু ইনস্ট্রাকশন আপনাদেরকে বলে দিই। আপনারা কিবোর্ড থেকে ফাংশন F12 বাটন চাপ দেবেন, তাহলে আপনাদের সামনে সেভ অ্যাজ ডায়লগ বক্স চলে আসবে। এখানে আপনি চাইলে এটাকে নতুন একটি নাম দিয়ে নির্দিষ্ট লোকেশনে সেভ করতে পারেন, অথবা সেভ অ্যাজ টাইপ থেকে এখানে ক্লিক করে এখানে অনেক ধরনের ফরম্যাট রয়েছে, যেই ফরম্যাটগুলোকে আপনি এটাকে সেভ করতে পারেন। আপনি চাইলে এটাকে PDF ফরম্যাটে সেভ করতে পারেন, আপনি চাইলে এটাকে ভিডিও ফরম্যাটেও সেভ করতে পারেন, আপনি চাইলে এটি অ্যানিমেটেড জিপ ফরম্যাটেও সেভ করতে পারেন। এছাড়া এখানে অসংখ্য ফাইল ফরম্যাট রয়েছে, যেই ফাইল ফরম্যাটে আপনাকে যদি বলা হয় সেই ফরম্যাটটাকে আপনি সিলেকশন করে এখান থেকে যদি সেভে ক্লিক করেন, তাহলে কিন্তু সেই ফরম্যাটে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা এই প্রেজেন্টেশনটা সম্পূর্ণ নির্দ্বিধায় করতে পারবেন। যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যাগুলো নিয়ে পরবর্তীতে কাজ করার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, নিজের স্কিলকে ডেভেলপ করবেন।